এই মুহূর্তে সবথেকে বড় খবর, তৃণমূলের মন্ত্রীর বাড়িতে এবার হানা দিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কি আরও একটা উইকেট পড়তে চলেছে তৃণমূলের? সেই সম্ভাবনায় কিন্তু জোরালো হতে চলেছে। লোকসভা ভোট সামনেই, তার আগেই বিভিন্ন দুর্নীতিগ্রস্তদেরকে গ্রেপ্তার করতে শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি, আর এবার আজ সকাল থেকেই ফুল অ্যাকশনে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে আজ সকাল 6:30 নাগাদ হানা দিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। জানা যাচ্ছে 7 সদস্যের ইডি আধিকারিকের একটি দল হানা দিয়েছে চন্দ্রনাথের বাড়িতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বোলপুরে তার বাড়িতে চলছে বর্তমানে তল্লাশি। জানা গিয়েছে, মন্ত্রী মশাই নাকি বর্তমানে বাড়িতে নেই, ছুটি কাটাতে কোথাও ঘুরতে গিয়েছেন। তার পরিবারের সদস্যদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকে ভেতর থেকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে বিশাল পরিমাণ কেন্দ্র বাহিনী উপস্থিত। বেআইনি নিয়োগে মন্ত্রীর ভূমিকা এবং বড় কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন 7 থেকে 8 জন ইডি আধিকারিক। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্র বাহিনীর জওয়ানেরা। অন্যদিকে মন্ত্রী মশাইকে ফোন করেছেন তার পরিবারের সদস্যরা এবং ইডির নির্দেশ, যত দ্রুত সম্ভব মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বাড়ির মধ্যে আসতে হবে এবং তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। দেখার বিষয় এই যে কেজরিওয়ালের পর আজকে আবার কোনো মন্ত্রী গ্রেপ্তার হন কিনা। আর যদি আরও একটা উইকেট পড়ে তাহলে তৃণমূল যে ভোটের আগে আরও মুখ পুড়বে সেটা বলার আর অপেক্ষা রাখে না।